ইনায়েতুল্লাহ আব্বাসী কেন শায়েখ আহমদুল্লাহর পিছনে লাগে? এর কারণ আপনারা জানেন? এর কারণটা হলো শায়েখ আহমদুল্লাহকে ইনায়েতুল্লাহ আব্বাসী দেখতে পায় না, মাসলাকের ভিন্নতার কারণে। ওই যে একবার ভূমিপল্লী মসজিদে গন্ডগোল লাগছিল, ওখানের যে ইমাম ছিল মুফতি নোমান কাসিমি, তাকে বিদায় দিয়ে শায়েখ আহমদুল্লাহকে সেখানে করানো হয়েছিল। শায়েখ আহমদুল্লাহ ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে আমরা বাধ্যবাধকতা আরোপ করি, তিনি এটার বিরোধিতা করেছিলেন। আর এই ইনায়েতুল্লাহ আব্বাসী সেইটার পক্ষে জোরালো ভূমিকা নিয়েছিলেন এবং তাকে মানে শায়েখ আহমদুল্লাহকে সেই মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। এই যে টুকিটাকি কিছু বিতর্কিত কিয়াসের মাধ্যমে সাবেতকৃত, অকাট্য দলিলের মাধ্যমে না, এমন কিছু বিধিবিধান নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের মাথায় কিঞ্চিত হলেও সমস্যা আছে। এই দক্ষিণবঙ্গে আছে এক পীরের খানকা, পীরের সিলসিলা। মনে হয় এদের বাংলাদেশে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, সমস্যা খালি দুইটা, কিয়াম মিলাদ আর এই ফরজ নামাজের পরে মোনাজাত, এইটার কায়েম করতে হবে। এই পরিমাণ মনে হয় নামাজ কায়েমের ওদের ওয়াজ নেই, এই পরিমাণ পর্দা কায়েমের ওদের ফিকির নেই, এই পরিমাণ দেশ থেকে দুর্নীতি দূর করার ওদের কোনো ফিকির নেই। মাদকের বিরুদ্ধে আমি কোনোদিন কোনো বক্তৃতা ওদের আমি শুনি নাই। মানে বাংলাদেশের কোনো সমস্যা নেই, সব বিধিবিধান কায়েম হইয়া একেবারে বেশি হয়ে গেছে, খালি এই দুটিই খালি সমস্যা আছে। এটা হলো এই যে এক শ্রেণীর মানুষ আছে না, চেতনা ফেরি করে, এরা হলো এই ধর্মীয় চেতনা ফেরি করে, এটা করে এরা জীবিকা নির্বাহ করে। তবে ইনায়েতুল্লাহ আব্বাসীর কথা ভিন্ন, তার অনেক প্রতিভা আছে, সে অনেক ট্যালেন্টেড একটা লোক, কিন্তু তার মধ্যে এই রোগ সামান্য হলেও আছে। আরে ভাই, এটা তো আমরাও করি, এটার পক্ষে তো আমরাও আছি, এটার তো বিপক্ষে না, আমরা তো এটা করি, কিন্তু এই বাড়াবাড়ি করবেন না, এটা ক্ষতি ছাড়া কোনো উপকার ডেকে আনে না। যেই বিধানগুলো নফল, তাও আবার একতলাফের ঊর্ধ্বে না, এমন কি যেগুলা হলো গিয়ে কিয়াসের মাধ্যমে সাবেতকৃত, অকাট্য দলিলের মাধ্যমে না, সেইগুলো নিয়ে বাড়াবাড়ি করা, মারামারি করা, এগুলো তো সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষদের কাজ না। আমার মনে হয় ইনায়েতুল্লাহ আব্বাসী শায়েখ আহমদুল্লাহ হুজুরের পিছনে এই যে খোসাখুসি করা, এটার কারণ, এটা একটা অন্যতম প্রধান কারণ হতে পারে, আল্লাহ মালুম। এখন সে যে কথা বললেন যে এই কিছু হুজুর অপেক্ষাই থাকে যে কখন বন্যা হবে, ফাউন্ডেশন আছে, টাকা উঠাবে, খাবে, মানুষকে দিবে। তা আপনি কি শিওর সে এই ফাউন্ডেশন থেকে টাকা খায়? আপনি আল্লাহর কাছে জবাব দিবেন না? আপনি একজন হুজুর মানুষ, আলেম মানুষ, এসব ফাও কথা বলেন কেন? আপনি কি শিওর? হ্যাঁ, আপনি এভাবে কেন, আপনি কি বলতে পারেন এভাবে যে আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে যে সে ফাউন্ডেশনের টাকা মানে মার দিছেন ইত্যাদি? আপনি তো সেই ওই যে হার্পিক মজুমদার মতন হয়ে গেল না? হার্পিক মজুমদার শায়েখ আহমদুল্লাহর ফাউন্ডেশনের বিরোধিতা করেছিলেন। আরে ভাই, সে তো রাত দিন সমাজসেবার কাজ করছে, আপনি তো সমাজসেবার শও করেন না। যা করেন আপনি ভালো কাজ করতেছেন, আপনি আপনার অঙ্গনে সেক্টরে কাজ করতেছেন, আপনারটা তো কেউ প্রশ্ন করতেছে না। আপনি অনেক নাস্তিক মোরতাদদের প্রশ্নের জবাব দিয়েছেন, এটা একটা অর্জন। এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে গর্ব করি, বড়াই করি যে আমাদের ওলামা সুনাম আপনি ক্ষুণ্ণ করবেন না এইসব কথাবার্তা বলে।